ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون وقال النبي الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم কত যে ঝামেলা তাও দিন রাত ছুটাছুটি সকাল ও সাঁঝে সময় হয় না তার দিনের কাজে শুধু সময় জোটে না তার দিনের কাজে
দিন কায়েমের তরে মনে তার সারা জাগে না, ভীতি ও ক্ষতির পথ একদম ভালো লাগে না। কত কাল কেটে গেল, কত কাল কেটে গেল, কত আয়োজনে, কতদিন চলে গেল বিনা প্রয়োজনে। কত কাল কেটে গেল, কত আয়োজনে, কতদিন চলে গেল বিনা প্রয়োজনে। শুধু সময় জুটল না তার দিনের কাজে, কত যে ঝামেলা তার, দিন রাত ছুটাছুটি সকাল ও সাঁঝে, সময় হয় না তার দিনের কাজে। মোহতারাম সভাপতি, মাননীয় পরিচালক, উপস্থিত ওলামায়ে কেরাম ও সুধী মণ্ডলী, এ বাবা মাইক একটু উঠে দাও, সামান্য আধা ইঞ্চি উঠে দাও। মোহতারাম সভাপতি, মাননীয় পরিচালক, উপস্থিত ওলামায়ে কেরাম ও সুধী মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুবর্গ, স্নেহের বয়োকনিষ্ঠ ভ্রাতৃ ও শ্রোতৃ মণ্ডলী, জবানিকার অন্তরালে অদূরে সুদূরে শ্রদ্ধাস্পদিনী স্নেহাশিস মা ভগ্নীগণ, আজকে বায়তুল আমান জামে মসজিদ তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এবং রাধাকানাই বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত ৩৩তম বাৎসরিক মাহফিলে আমরা উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। যে আল্লাহ পাক তৌফিক দিলেন, তারই বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সর্বপ্রথম মাদ্রাসা কায়েম করলেন, মসজিদ বানালেন না, অন্য কিছু বানালেন না, প্রথমে কায়েম করলেন মাদ্রাসা। সম্মানিত উপস্থিতি, আজকে যে তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, এই তালিমটা সর্বপ্রথম চালু করেছেন স্বয়ং আল্লাহ পাক। তালিম কে চালু করেছে? আল্লাহ। কথা বলবেন আমার সাথে, বুঝতে সহজ হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আল্লাহ পাক বলেন, وعلم آدم الأسماء كلها। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সব বস্তুর নাম শিখিয়ে দিলেন। কে শিখালেন? আল্লাহ। কাকে শিখালেন? আদম আলাইহিস সালামকে। কি শিখালেন? সব বস্তুর নাম। আল্লাহ বলেন প্রথম শিক্ষক। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ
দয়াময় কোরআন শিক্ষা দিয়েছেন, দয়াময় মানুষকে সৃষ্টি করে ভাষা জ্ঞান দান করেছে, মানুষকে সৃষ্টি করে ভাষা শিক্ষা দিয়েছেন কে? কথা বলার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়ালু শব্দ ব্যবহার করে আল্লাহ পাক বললেন আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। দয়ালু দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন। দয়ালু দয়া ছাড়া কোরআন শিক্ষা সম্ভব নয়। মক্কার মাটিতে কত ধনাঢ্য ব্যক্তি ছিল, কত বুদ্ধিমান ছিল, কত নেতৃস্থানীয় ব্যক্তি ছিল। পয়সার বিনিময়ে হেদায়েত যদি কিনে পাওয়া যেত, মক্কার ধনী লোকেরা হেদায়েত খরিদ করে নিতেন। গরিব সাহাবীদের ভাগ্যে নসিবে হেদায়েত জুটত না। হেদায়েত যদি মেধার ভিত্তিতে বিতরণ করা হতো, সাধারণ সাহাবীদের নসিবে হেদায়েত জুটত না। মক্কার পণ্ডিতেরা হেদায়েত বুদ্ধিমত্তার সঙ্গে নিয়ে যেত। হেদায়েত যদি নেতৃস্থানীয়দের মধ্যে বিতরণের দায়িত্ব দেওয়া হতো, নেতারা হেদায়েত নিয়ে চলে যেতেন। সাধারণ সাহাবীদের জন্য হেদায়েত নসিব জুটত না। মক্কার বড় বড় লিডার কিন্তু কোরআন বোঝে নেই। বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাড়ি নেই, ঘর নেই, টাকা নেই, পয়সা নেই, কিছুই নেই, সর্বস্তরের নিঃস্ব ব্যক্তি, নিজের জীবনের মালিকানা নেই। তার মালিকানা হলো নিজের জীবনটা পরের বাড়ির গোলাম। গরু ছাগল যেভাবে কেনা বেচা হয়, পরের বাড়িতে চলে যায়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেরকম গোলাম। সেই গোলামকে আল্লাহ পাক মর্যাদা দিলেন, কোরআন বুঝার ক্ষমতা দিলেন, কিন্তু মক্কার লিডারদের নসিবে কোরআন জুটল না। কথা কি বোঝা যায়? দয়া ছাড়া কোরআন বোঝা সম্ভব নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তার কল্যাণ কামনা করেন, তাকে দ্বীনের বুঝ দান করেন। আল্লাহ নবী বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, বেলাল, কুল্লামা দাখালতু জান্নাতা, ও বেলাল, জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গেই সামিতু খাসখাসাতান আলাইকা ইয়া বেলাল, বেলাল গো, আমি জান্নাতে তোমার জুতার আওয়াজ শুনতে পেলাম। কে হেঁটে যায়? আমার বেলাল জান্নাতে হাঁটে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল, কি আমল তুমি করো বেলাল? এমন কোন আমল তোমার আছে যে আমলের ওসিলায় আমি জান্নাতের মধ্যে তোমাকে হাঁটার শব্দের পায়ের আওয়াজ শুনতে পেলাম? হাদিস তো আপনারা শুনেছেন, একটু ভালো করে বোঝেন তো হাদিসটা। সামিতু খাসখাসাতান আলাইক, ও বেলাল, তোমার জুতার আওয়াজ আমি শুনতে পেলাম। নবী বলেননি তোমাকে হেঁটে দেবে দেখবো, তা বলেননি। জুতার আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু নবী শুনতে পাচ্ছেন এটা বেলালের আওয়াজ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে হেঁটে যান আর জুতার আওয়াজ কেমন হয়, সাইয়্যিদুল মুরসালিনের মুখস্থ হয়েছে। বিশ্ব নবী বলেন, বেলাল, তোমার জুতার আওয়াজ শুনতে পেলাম আমি বুঝতে পারলাম এরকম করে হেঁটে যায় আমার বেলাল ছাড়া অন্য কেউ না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী এত ভালোবাসতেন, তার জুতার আওয়াজটাও নবীর কি মুখস্থ।
এদিকে ঘোড়া চলে গেলে বোঝে না যে ঘোড়া যাচ্ছে, দেখা লাগে। কিছু মানুষ চলে, তাদের চলাফেরা ঘরে নিয়ে বলেন যারা কথা। আমার একটা মেনি আছে, কথা কানে গেলে এলোমেলো হয়ে যায়। কথা কি বোঝা যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না বেলাল তোমাকে জান্নাতে হাঁটতে দেখলো, তাই বললেন? কুল্লামা দাখালতুল জান্নাতা সামিতু খাসখাসাতান আলাইকা ইয়া বেলাল। বেলাল তুমি জুতা পায়ে হাঁটলে কেমন আওয়াজ হয়, সেই আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনতে পেলাম। ও বেলাল বলো গো, এমন কি আমল আছে যে আমলের বিনিময়ে আল্লাহ তোমাকে এত বড় মর্যাদা দান করেছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, এছাড়া আমার কোনো পুঁজি নেই। আল্লাহ আর রাসূলকে ভালোবাসি। আমরা তো রাসূলকে ভালোবাসি, অনেক লোক আছে এরকম আছে না? নাম তার আশেকে রাসূল, গাছার কোন কি টান মারে, তারপরে বলে আশেকে রাসূল। দাড়ি কামিয়ে মুছ কামিয়ে ময়লা ছুরিতে ফেলেছে, সেগুলো আশেকে রাসূল। এক আলেম সাহেব বললেন, এক রিকশাওয়ালা রিকশায় উঠলাম, তো রিকশাওয়ালা রিকশা টানিয়ে আর গান গায়। বললাম একটু গান গাই, গাও দেখি কি গাইবা। আমার কিছু ভালো লাগে না, মন হয়েছে দেওয়ানা, মনে কয় উড়ে যাইতাম সোনার মদিনা। গান গায় রিকশা চালায়। বললাম রিকশা ভালো, মদিনার মহাব্বত তার মধ্যে আছে। কিছুক্ষণ পরে বলে হুজুর একটু দাঁড়ান, একটু কাম সেরে আসি। কি কাম করতে গেল? আমাদের জমির হাতে গিয়ে দেখি কল করে দাঁড়িয়ে পেশাব করে দিল। নবীর সুন্নাতকে মানতে রাজি নয়, পেশাব সুন্নতি তরিকায় শেখে নেয়, পেশাব করে যে পানি নিতে হয় তাও জানে না, তারপরে মদিনার জন্য পাগল। এরকম আস্ত পাগল এরকম বাংলাদেশে আছে কি নেই? আছে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এগুলি হলো নবীর আশেক, আশেকের রাসূল। যার মুখে কাঁচার কলকির গন্ধ, সে আশেকের রাসূল দাবি করলেও আশেকের রাসূল নয়, সে আশেকের শয়তান। ঠিক। সম্মানিত উপস্থিতি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী আপনাকে আমি ভালোবাসি। নবীর ভালোবাসা দিয়েই শুধু পরকাল নাজাত হবে না, নবীকে ভালোবেসে নবীর ভালোবাসাতেই যদি পরকালে নাজাত হতো, নবীর আপন চাচা আবু তালিবের নাজাত হয়ে যেত। ঘটনা সবাই জানেন, নবীর চাচা আবু তালিব যখন কুরাইশ লিডাররা প্রস্তাব দিলেন, হে নবী, হে আবু তালিব, তোমার ভাতিজাকে থামাও। কথা কি বোঝা যায়? মাইকের আওয়াজ কি ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। না বুঝতে পারলে সভাপতি বরাবর প্রশ্ন দেবেন। একটি প্রশ্নের উত্তর বাকি থাকতে স্টেজ ত্যাগ করবো না ইনশাআল্লাহ। মক্কার লিডারেরা প্রস্তাব দিলেন, ঘটনা আপনারা জানেন, শিক্ষণীয় পয়েন্ট আমি বলতে চাই। মক্কার লিডাররা বললেন, আবু তালেব, তোমার ভাতিজা যা শুরু করেছে, ভাতিজাকে থামাও। আবু তালেবকে বললেন, তোমার ভাতিজাকে নেতা বানাবো, ক্ষমতা দিব, ক্ষমতা পাবে, সব পাবে, কিন্তু ভাতিজাকে থামাও। আবু তালেব ভাতিজাকে এসে বললেন, মক্কার লিডাররা প্রস্তাব দিয়েছে তোমাকে নেতা বানিয়ে দিবে, তোমাকে সর্দার বানাবে, টাকা পয়সা যা লাগে সব দেবে, তুমি বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলা বন্ধ করো। আল্লাহ নবী বললেন, চাচা, আসমানের সূর্য এবং চাঁদ যদি আমার হাতে এনে দেয়, আমি তাওহীদের দাওয়াত বন্ধ করব না। তারপর আরো বললেন, চাচা, মক্কার লিডারদেরকে বলে, যারা আমাকে ক্ষমতার লোভ দেখায়, তারা যদি আমার সঙ্গে একবার কালেমা পড়ে, গোটা আরব আজমের
ক্ষমতা তাদের পায়ের তলায় গড়াগড়ি পারবে। ক্ষমতা ওরা আমাকে কি দিবে? আমার সঙ্গে কালেমা পড়লে এই কালেমার বদৌলতে তারা একদিন নেতা হবে। আবু তালেব বুঝতে পারলেন ভাতিজাকে থামানো সম্ভব নয়। হাদিসের এই পয়েন্ট থেকে বোঝা গেল ক্ষমতা নিয়ে লাভ নেই। মানুষ যদি তৈরি না হয়, মানুষের আকীদা যদি সারাদিন শিক্ষকতা করে আসলাম, কোন ছাত্র সাহস কোলায় নেই কোনদিন আমার মাদানির সামনে কথা বলে। ঠিক সমানে গল্প করছে দুইজন, এত গল্প করে ওই দেড় মাইল ফাঁকে দিতে হবে, এরকম কথা বলা যাবে। আমাকে কথা বলার জন্য ডেকে আনা হয়েছে। আমার বাসা পাবনা, বহু কষ্ট করে এসেছি। আবার একটু পরে চলে যাবো, একটু পরে চলে যাবো, ছেড়ে দিয়ে দেবো, বেশি দেরি করবো। এখন কথা যদি কারো বলার থাকে মাইকে বলবেন, আমার আওয়াজ শেষ হবে, মাইকে বলবেন আমার এই দুঃখ, এই কষ্ট, এই ব্যথা, এই বেদনা। এখন আমরা ক্ষমতার লোভে এক শ্রেণীর লোক মন্দির পাহারা দিচ্ছে ক্ষমতার আশা। মন্দির পাহারা দেওয়া ইমানদারের কাজ? জি না। যেখানে শিরিক হয় সেখানে কোনো মুসলমান যাওয়ার অনুমতি না। বলবেন ওখানে একটা দুর্ঘটনা ঘটলে তাহলে সমস্যা সৃষ্টি হবে, এই জন্য পাহারা দেওয়া হয়। জি না। পাহারা দেওয়ার জন্য আমার পুলিশ প্রশাসন আছে। কি আছে? পুলিশ প্রশাসন আছে। ওদেরকে আমরা টাকা দিয়ে, বেতন দিয়ে খাওয়াই। বিগত সরকারের পতনের আগের জুমার খুতবায় আমি বলেছিলাম, হে পুলিশ, তুমি আল্লাহকে ভয় করো। তোমার হাতের বুলেট, তোমার হাতে অস্ত্র আমার টাকার কেনা, তোমার গায়ের জামা আমার টাকার কেনা, তোমার পায়ের বুট আমার টাকার কেনা। আমার টাকার বুলেট দিয়ে তুমি আমার বুকে ঝাঁঝরা করতে পারো না। পুলিশ, তুমি আল্লাহকে ভয় করো। পুলিশ কি আর ভয় করে? কয়েকদিন আগে যে বগুড়াতে ঘটনা ঘটলো, ছেলেটা মাদ্রাসায় পড়ে আর বলল মাকেও নিজে হত্যা করেছে। কে বললো? শোনেননি? কে বললো? পুলিশ সাংবাদিক সম্মেলনে বললো যে এই মাদ্রাসার ছাত্রটাও মাকে হত্যা করেছে। মায়ের শোক বুকে ছেলেটাকে হাত করা পরে কাস্টডিতে নিয়ে গেল। ছেলে তো মা হারালো, জীবনের তরে মায়ের জানাজা শরীক হতে পারলো না। যে বেয়াদব পুলিশ মিথ্যা এইভাবে রচনা করলো, আল্লাহর কাছে তুমি কি জবাব দিবা? পরে এসে বলছে, আই এম সরি, ছেলে মারে নাই, আরাটিয়ারা ওই মহিলাকে হত্যা করেছে। তা তুমি তো সরি বললে ঠিকই, কিন্তু সেই ছেলেটি জীবনের তরে তার মায়ের মরা লাশটা দেখতে পেল না, জানাজা বন্ধ করতে পারলো না। তুমি পুলিশ দায়িত্বশীল, তোমার গায়ের জামা আমার টাকার কেনা, আমি দেশের মালিক, এদেশের নাগরিক। আবার একজন ফতোয়া দিবে, মালিক তো আল্লাহ। আপনি মালিক বলেন কেন? মালিক তো আল্লাহ। ফতোয়া দেওয়ার কোনো অভাব নেই। কুরআনও পড়ে না, হাদিসও পড়ে না, বুঝেও না, বোঝার চেষ্টা করেন না। আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে নবী, আপনি বলে দিন, হে আল্লাহ, আপনি রাজত্বের মালিক। আল্লাহ মালিক। মালিক কে? আল্লাহ। তারপরে তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তাকে মালিকানা দান করেন। আল্লাহ যখন মালিকানা দান করেন তখন মালিক ও মানুষও মালিক হয়ে যায়। মানুষও কি হয়ে যায়? মালিক হয়ে যায়। এদেশের একজন প্রফেসর, ইসলামী আন্দোলনের দায়িত্বশীল, তিনি তার ভাষণে বলছিলেন, যখন আমার নাগরিকত্ব কেটে দেওয়া হলো বাংলাদেশ থেকে, মানে ওনার নাগরিকত্ব বাংলাদেশ থেকে কাটা হয়েছে, তো উনি বলেন আমার নাগরিকত্ব কাটা হয়েছে,
বিশ্বের বিভিন্ন দেশে আমাকে নাগরিকত্ব অফার করেছে, আমি কোন দেশের নাগরিকত্ব নেই নাই। কেন নেই নাই? আল্লাহ আমাকে জন্মসূত্রে নাগরিকত্ব দিয়েছে বাংলাদেশে, তাই বাংলাদেশের নাগরিকত্ব আমি পুনর্বহাল করেছিলাম। আমরা হলাম এই দেশের জন্মসূত্রে নাগরিক, আমরা এদেশে মালিকানার অন্তর্ভুক্ত। এদেশে ট্যাক্সের টাকায় তোমার চাকরি হয়েছে, ট্যাক্সের টাকায় বেতন হয়, ট্যাক্সের টাকায় তোমার গায়ের জামা পরানো হয়, তোমার পায়ের জুতাটা আমার ট্যাক্সের টাকার কেনা। ওই জুতা দিয়ে আমাকে লাথি মারো, তুমি কি একবার সে হিসাব করে দেখো না, মরার পরে তোমারও বিচার হবে, বিচার হবে। কিন্তু জালেম মনে করে এইভাবেই দিন যাবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মন্দির পাহারা দেওয়ার দরকার হলে পাহারা দেবে পুলিশ বাহিনী। আমাদের বাহিনীর লোকেরা আছে, তারা সেটা পাহারা দেবে যাতে সেখানে কোনো নাশকতামূলক কেউ কাজ না করে। আমি মুসলিম হিসাবে সেখানে যাওয়া আমার জন্য হারাম, সেখানে আমি যেতে পারবো না। ক্ষমতার জন্য মানুষ অনেক কিছুই করে, কিন্তু আল্লাহর নবীকে ক্ষমতা দেওয়া হচ্ছে, অফার করা হচ্ছে, কিন্তু নবী সেটা গ্রহণ করলেন। আবু তালেব ফিরে এসে কুরাইশ লিডারদেরকে বললেন, আমার ভাতিজাকে থামানো সম্ভব নয়, ভাতিজা যা বলছে তা ঠিক বলেছে, ভাতিজার মতো ভাতিজাকে চলতে দাও, খবরদার ভাতিজার বিরুদ্ধে কোনো কথা বলো না। আমার ভাতিজার পক্ষে বৃদ্ধ বয়সে আমি আবু তালেব রয়ে গেলাম। ভাতিজার পক্ষে চাচা থাকলেন। শিয়াবে আবু তালেবের গিরি সংকটের 3 বছর নির্বাসন দেওয়া হয়েছিল। সেই চাচা ভাতিজার সঙ্গে নিদারুণ কষ্টে দিন পার করলেন, কিন্তু মৃত্যুর সময় চাচার কাছে এসে আল্লাহর নবী বললেন, চাচা একবার কালেমাটা পড়ুন। চাচা বললেন, চাচা একবার কালেমাটা পড়ুন। চাচা বললেন, আলা দীনি আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে মরতে চাই। ভাতিজা, তোমার ধর্ম আমি গ্রহণ করলাম না। কেন? বাপদাদা ছাড়তে পারে না। বাপদাদা ছাড়তে না পারার কারণে অসংখ্য সনাতন পন্থীরা সঠিক পথে আসতে পারেনি। গরুর গোশত খাওয়া হারাম, গরুর গোশত তারা খায় না, কিন্তু জুতার দোকানে গিয়ে জিজ্ঞেস করে না যে জুতাটা গরুর চামড়া না ছাগলের চামড়া। যেই দেবতার গোশত খেলে অবমাননা হয়, সেই দেবতার চামড়া দিয়ে জুতা বানায় পরা যায়, সেই কথা কোন সময় একবার ভেবে দেখে না। এটার নাম হলো তাকলিদ, এটার নাম হলো বাপ দাদার পূজা। এই বাপ দাদার কারণে অনেক মুসলমান শিরক বিদআত থেকে বের হতে পারে না। যারা বাপ দাদা করেছে তারা কি ভুল করেছে? ওয়াইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাযিল করেছেন তা মেনে নাও, তখন তারা বলে বাপ দাদা থেকে যা পেয়েছি তা আমরা মেনে নেব, তা আমরা ছাড়বো না। বাপ দাদা মাটির ঘরে ঘুমাতেন, ছেলেটা আর্কিটেকচার ইঞ্জিনিয়ার হয়ে বিশাল বিল্ডিং বানিয়েছে আধুনিক মডেলের। বাপ দাদা গরুর গাড়িতে চলতেন, ছেলেটা মার্সিডিজ বেঞ্চ গাড়ি নিয়ে চলাফেরা করে। বাপ দাদা ছিল ক্ষেতের রাখাল, তার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে। তখন বলেন, বাপ তো মূর্খ, আমি লেখাপড়া করে কি করব? বাপের কাঁচা বাড়ি আমার জন্য যথেষ্ট, নতুন বাড়ি কেন বানাবো? বাপ গরুর গাড়িতে চলেছে, আমি কেন মার্সিডিজ বেঞ্চ চালাবো? তখন ভালোই বোঝে, কিন্তু ধর্মের ব্যাপারে মখা হয়ে যায়। ধর্মের ব্যাপারে কি হয়? মখা। কিছু বুঝি না আমি, বাপ দাদা বুঝেছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, যদি তাদের বাপ দাদা কিছুই না বোঝে আর যদি হেদায়েত প্রাপ্ত না হয় তবু বাপ দাদার ধর্ম মানবে। সনাতন ধর্মের মধ্যে অনেক পণ্ডিত লোক আছে, সে পণ্ডিত লোক তো গরুর চারা খায় নাকি? সে পণ্ডিত লোক তো গরুর গোবর খায়, তার পাণ্ডিত্যটা ওখান থেকে ফিরে আনতে পারে না। কেন? বাপ দাদা করেছে তাই। আল্লাহ নবী চিন্তিত হয়ে পড়লেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। আপন চাচা, যে চাচা বাপের অভাব কোনোদিন বুঝতে দেয় নাই, সেই চাচা কালেমা না পড়ে মরে গেল। আল্লাহ নবী বলেন, হাসরের ময়দানে আমার এই প্রিয় মহব্বতের চাচাকে 2 খণ্ড আগুনের উপরে দাঁড় করিয়ে দেওয়া হবে, আর এটাই হবে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হলো চাচাকে 2 খণ্ড আগুনের উপরে দাঁড় করা। আমার চোখের সামনে আমার প্রিয় চাচা আগুনের হিটে, পায়ের তলা আগুনের হিটে মাথার মগজগুলি টকবক করে বলতে থাকবে, আমি ভাতিজা হয়ে সেদিন কিছুই করবার থাকবে না। এখন এক শ্রেণীর পীর সাহেব বের হয়েছে, তারা বলে যে তোমাদেরকে আমরা পার করে নিয়ে যাব। এরা কি সঠিক না ভণ্ড? নবী যদি তার আপন চাচাকে আমল বিনে, ঈমান বিনে মারা যাওয়ার কারণে যদি নাজাত করতে না পারেন তাহলে সম্ভব নয়, কারো পক্ষে সম্ভব নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবেসেও নাজাত পাওয়া গেল না। শুধু ভালোবাসায় পরকালে নাজাত হয় না, আশিকে রাসূল সাজলে পরকালে নাজাত হয় না। নাজাত পেতে হলে কি করতে হয়? আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহর ভালোবাসা যে পায় তার যে কত বড় মর্যাদা হাদিসে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ কোন বান্দাকে ভালোবাসলে জিবরিল আমিনকে ডেকে বলে, ও জিবরিল, ওই বান্দাকে আমি ভালোবাসি, তুমিও ভালোবাসো। সুবহানাল্লাহ। জিবরিল আমিন তখন আসমানের সমস্ত ফেরেশতাদেরকে বলে দেন, হে আসমানের ফেরেশতা মণ্ডলী, তোমরা শুনে রাখো, আল্লাহর ওই বান্দাকে আল্লাহ ভালোবাসেন, আমি জিবরিল ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। ফেরেশতারা সবাই তাকে ভালোবাসতে থাকে। ভালোবাসার কারণে দুনিয়ার মানুষের ভালোবাসা তার মধ্যে পয়দা হয়ে যায়। সুবহানাল্লাহ। বাংলাদেশে একজন বড় আলেম দিন ছিলেন, এত ভালোবাসা অর্জন করেছিলেন তিনি, আল্লাহ তার বিপক্ষের লোক, তার বিরোধীরা পর্যন্ত তাকে ভালোবাসত। এই ভালোবাসা কোত্থেকে আসে? তিনি তার উস্তাদ বলছেন যে লেখাপড়া করে কি মানুষ এত উপরে উঠে রে? বলছে আমার এই হাতের আংটিটা আমার এই ছাত্রের দেওয়া অবদান, আমার এই গায়ের জামাটা আমার ছাত্র দিয়েছে আমাকে। ছাত্র নাম মাওলানা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। সাইদি সাহেব উস্তাদ বলছেন লেখাপড়া করে বাচ্চাদের উপরে ওঠে না, এটা আল্লাহর গায়েবী মদত ছাড়া তাম বিশ্বে এত মানুষের ভালোবাসা অর্জন কেউ করতে পারে না। আল্লাহু আকবার। আমার গায়ের জামাটা সাইদি বলছে, আমি যখন ওকে পড়াতাম, আমি বাথরুমে গেলে লোটায় করে পানি নিয়ে দাঁড়ায় থাকতো বাথরুমের সামনে, আমাকে উজু করার পানি আগে দিত।
আপনারা ব্যক্তিগতভাবে হয়তোবা তার সাথে চলেননি, আমরা যতটুকু চলার সুযোগ পেয়েছিলাম। এরকম অমায়িক ব্যবহারের মানুষ আরেকজন পাওয়া খুব দুষ্কর। ভালোবাসা কোথেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ পাক বলেন, এদের ডাক্তার জাকির নায়েক, তাকে পৃথিবীর কত কোটি মানুষ যা ভালোবাসে আপনি ইমাজিন করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, আল্লাহকে পেতে চাও, তাহলে তোমরা আমার অনুসরণ করো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আর তোমাদের গুনাহ খাতা মাফ করবেন। আল্লাহ বলেন ক্ষমাশীল, দয়াময়। সম্মানিত উপস্থিতি, নবীকে ভালোবেসে আবু তালেবের মুক্তি হলো না। ভালোবাসার সঙ্গে ঈমান লাগবে। নবীর অনুসরণ ছাড়া পরকালে নাজাত সম্ভব নয়।